তো এখন আমরা ফাইবারে যাব। তো ফাইবারে আমরা একটা অর্ডার কিভাবে ডেলিভারি করতে হয় সেটা দেখব। তো আমি একটা ফাইবারে একটা অর্ডার কমপ্লিট করেছি, একটা কাজ কমপ্লিট করেছি। তো এখন আমি এই কাজটা কীভাবে আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিব, তো সেই প্রসেসটা এখন দেখব। আমরা আমাদের অর্ডার পেজ থেকে আমাদের ওই অর্ডারে চলে যাব। আসার পরে আমরা মনে করেন যে এখানে এই যে ডেলিভার নাও একটা অপশন, দেখেন আমার কিন্তু আরও 17 ঘন্টা 4 মিনিট সময় আছে। তো আমি এখন এই কাজটা আপনার ডেলিভারি দিয়ে দিব, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ডেলিভারি দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব ডেলিভার নাও। দেন আমরা যে কাজটা করেছি এই কাজটা সম্পর্কে আপনার একটু ডিসক্রিপশন লিখবো যে কি কি করছি, ঠিক আছে। করার পর আমাদের যে ফাইলটা আছে, ধরেন ইমেজ বা পিডিএফ, আমরা এখানে আপলোড করে ডেলিভার দিয়ে দিব। তো আমি এখানে লিখছি এডিট কমপ্লিট ইউর জব বাই ডিড কমপ্লিট ইউর ওয়ার্ক। জাস্ট আমি এতটুকুই লেখলাম, লেখার পরে জাস্ট আমি এখানে আপলোড ফাইল দেওয়ার পরে আমি আমার যে পিডিএফ বা ইমেজটা আছে আমি আপলোড করে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি ডেলিভার নাও বাটনে ক্লিক করব। তো প্রসেসটা হচ্ছে একদম সিম্পল প্রসেস। দেখেন আমার কাজটা এখন মনে করেন আমি ডেলিভারি হয়ে গেছে, এখন মনে করেন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে। তো ক্লায়েন্ট যদি এটা আপনার মনে করেন যে মেবি আপনার 3 দিনের বা আপনার 2 দিনের ভিতরে, মেবি 3 দিনের ভিতরে যদি অ্যাকসেপ্ট না করে, এটা আপনার অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে, অর্ডারটা ডেলিভার হয়ে যাবে, ঠিক আছে। সো এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই। সো আমি একটা লাইভ প্রজেক্ট এখন দেখলাম ডেলিভারি করে, ঠিক আছে। সো ওকে, তো সবাই বুঝতে পারছেন কীভাবে আমি ডেলিভারি করলাম, একদম ইজি প্রসেস ডেলিভারি করা, ঠিক আছে। ওকে, এখন মনে করেন যে ক্লায়েন্ট আমার এই কাজটা ডেলিভারি, আমার ফাইলটা দেখবি, দেখার পরে যদি মনে করেন যে ঠিকঠাক সব কিছু মনে হয়, সে জাস্ট অ্যাকসেপ্ট করে নিবে। অ্যাকসেপ্ট করার পরে সে আপনাকে একটা সুন্দর একটা ফিডব্যাক দিয়ে দিবে। সো আর কখনোই আপনারা ফাইবার ইনবক্সে ক্লায়েন্টের কাছে ফিডব্যাক এগুলা চাবেন না, এগুলা চাওয়া যাবে না, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।